২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭,৯৬,৯০০ কোটি টাকা। এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে এবারের বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের এই বাজেট প্রস্তাব করা হবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আদায়ের মতো বড় চ্যালেঞ্জ নিয়ে আগামী বৃহস্পতিবার ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিভিন্ন সূত্রে জানা গেছে বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আহরণ লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি, আর বাকি 61,000 কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত উৎস হতে। আর বাজেটে মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আসছে বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ ধরা হয়েছে 1,20,585 কোটি টাকা, যার মধ্যে বিদ্যুৎ খাতে ব্যয় ধরা হয়েছে 40,000 কোটি টাকা, আর খাদ্য নিরাপত্তায় ভর্তুকি ও প্রণোদনা বাবদ 7,360 কোটি টাকা। জানা গেছে বাজেট ঘাটতি মেটাতে 1,15,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে, আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ 1,65,000 কোটি টাকা। এর আগে চলতি ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট ছিল 7,41,785 কোটি টাকা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।